আসেন আমাদের এই দেশে ইসলাম কারা আনলো, কিভাবে আসলো, আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনার চেষ্টা করব। আপনারা শুনতে রাজি আছেন তো? আরো জোর হলো না, রাজি আছেন? গোটা বাংলাদেশটা ওলি আউলিয়াদের জায়নামাজ। সুবহানাল্লাহ। আমি কিন্তু ওয়াজে ঢুকি নাই, শুধু কিন্তু ভূমিকা করতেছি। ওয়াজ কি শুরু করেছি নাকি? ওয়াজটা এখন ঢুকবো। গোটা বাংলাদেশটা ওলি আউলিয়াদের জায়নামাজ। কোথা থেকে এই আল্লাহর ওলিগুলো আমার এই দেশে আসা শুরু করলেন? বঙ্গ বিজয়ের পর থেকে। যখনই বঙ্গ বিজয় হলো, বঙ্গ বিজয় হয়েছে না, এরপর থেকে আল্লাহর ওলিরা বাংলাদেশে বাইরের দেশ থেকে, নৌযান থেকে যা আসতো আর কি, মালের একটা যোগাযোগ ছিল বিদেশের সঙ্গে, নদীপথে। কি পথে? নদীপথে। এই মাধ্যম দিয়া আল্লাহর ওলিগণ, মুমিনগণ, মুত্তাকিনগণ তারা আসতেন। কি বললেন? আমার বাংলাদেশে সর্বপ্রথম তরিকায়ে কাদরিয়া কে এনেছে জানেন? ওনার নাম হচ্ছে আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি। ওনার নাম আদম শহীদ। খানকায়ে কাদরিয়া প্রথম এই তরিকা চালু করেন তিনি চট্টগ্রামে। এর উৎপত্তি কোরআন থেকে আগে জানতে হবে। আসেন কিভাবে দেশে ইসলাম হলো আমরা কথা বলব। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 জন নিয়ে যখন চলে আসলেন বাংলাদেশে, আসার পথে গৌর গোবিন্দর সঙ্গে যুদ্ধে পারতেছে না, যুদ্ধে বিজয় হয় না, যুদ্ধে বিজয় হচ্ছে না। কি হচ্ছে না? যুদ্ধে বিজয় আসতেছে না। এদের মধ্যে জানতে পারলো ওই গৌর গোবিন্দ কিন্তু তার ধর্মের খুব সাধক। তার জিনের বলে তার একটি কুয়া ছিল, সেই কুয়ার থেকে অলৌকিক কিছু ঘটনা ঘটতো জাদুবিদ্যার বলে। কুকুরি কালাম বলে জাদুটা না, এর মাধ্যমে তিনি নিউজ পেতেন অগ্রিম। এখন যেমন আবহাওয়া থেকে অগ্রিম খবর পাওয়া যায়, তেমনি ওই কোয়ার থেকে তিনি অগ্রিম নিউজ পেতেন। এমন এসেছে অনেক অনেক বর্ণনায় দেখেছি আমি, মানুষও চিন্তা করছে ওখান থেকে। যখন যুদ্ধে আর বিজয়ী হতে পারতেছেন না, তিনি আল্লাহর একাকী ধ্যানে পড়ে গেলেন। তিনি দেখতে পেলেন ওই কুয়া যত সময় পর্যন্ত নষ্ট না করা যাবে, তত সময় পর্যন্ত বিজয় আনা ইসলামের হবে না। তাহলে কি করতে হবে ভাই? ওই কুয়া ধ্বংস করতে হবে। গৌর গোবিন্দ জানেন ওই কুয়াতে যদি ধ্বংস করতে হলে মুসলমান কখনো উলঙ্গ নারীর সামনে যাবে না। কায়দা করলেন। কি করলেন? কায়দা করে 40টি যুবতী নারী ওই কুয়ার চার কোণ দিয়ে দিলেন। কি করলেন? কথা বল না করে ভাই। চোয়ার কার কোণ দিয়ে দিলেন। এখন কে যাবে ওখানে? ইমানদার কখনো ওই রকম পরিবেশে যেতে পারে না। ওর মধ্যে একজন ছিল, কে আছে ইসলাম বিজয়ের স্বার্থে, তোমরা ওখানে যাবে। একজন ব্যক্তি হাত তুলো, যার নাম বলা হয়েছে বর্তমানে, তার নাম হচ্ছে কেল্লা শাহ। ছেলেমেলে হাসাহাসি করে কিন্তু কেল্লা শাহ, ওনার নাম কেল্লা শাহ না, গিয়াসুদ্দারাজ ওনার নাম, গিয়াসুদ্দারাজ। তিনি হাত তুললেন আর বললেন আমি যাব। তুমি বাবা এত বড় কঠিন সাধনা? বলছে হ্যাঁ আমি যাব, আমি যাব। ঠিক আছে তুমি যাবে। কেমনে যাবে? তিনি বের হলেন। বের হওয়ার পরে 40টা নারী চারদিক দিয়ে ঘুরতেছে, বড় একটা তরবারি নিয়ে আল্লাহু আকবার বলে নিজের কল্লা নিজে ফেলে দিলেন। আল্লাহু আকবার। নিজের কল্লা নিজে ফেলে দিলেন। তিস্তা নদীতে যে পড়লো। কোথায়? তিস্তা নদী। কোথায়? তিস্তা নদীতে যে পড়লো।
ওইভাবে যখন দেখলো কল্লা নাই, কিন্তু বডি আছে। কি আছে? বডি আছে। আমি কি আপনাদের কাছে কোন গল্প করতেছি? বিশ্বাস হয় না? এইবার যখন ওই কুয়ার কাছে চলে গেছে, এই রকম যদি ডিজাইন দেখা যায়, কোন নারী থাকবে ওখানে? কোন নারী থাকবে? ছেঁচি দই। এইবার গরুর গোশের একটি টুকরা নিয়ে কুয়ার মধ্যে দিতেই কুয়ার ঝিলমিশ, শয়তানের বাক্সু দিলাম সোয়াবিনে, ঝিলমিশ করে দিল। এরপরে ওখান থেকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে শুধু বডি চলে গেলেন। বডিতে যাওয়ার পরে সেখানে তিনি উপাধি গ্রহণ করলেন, তিনি বিদায় নিলেন। আপনারা কি ভুলে গেছেন নাকি ওই কল্লাতে তিস্তা নদীতে ফেলে দিলেন? মনে আছে? মাথা কিন্তু তিস্তা নদীতে, আর বডি কোথায়? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে। এইবারে মাথা চলে যাচ্ছে, মাছ মারতেছে জেলেরা, হঠাৎ করে জালে এই মাথাটা বেঁধেছে। কি বেঁধেছে? আল্লাহর এই ওলির মাথা জালে বেঁধেছে। আচ্ছা, ওনারা যখন ডাল টান দিবেন, যখন ওটা ধরতে যাবেন, কাটা মাথার থেকে আওয়াজ হচ্ছে, খবরদার তোমরা আমাকে ধরতে পারবে না, আমাকে স্পর্শ করতে পারবে না, কারণ আগে তুমি কালেমা পড়ে মুসলমান হও। সুবহানাল্লাহ। কাটা মাথার থেকে যখন এরকম আওয়াজ হয়েছে, আর কোন তখন কি আর জান থাকে? বলেন, এখন আর কি করবেন উনি? ওই মাঝি নিজে কালেমা পড়লেন, সঙ্গে সাথে যারা ছিল তারাও কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। চিন্তা করছে, এরপরে ওই মাথা নিয়ে এসে ব্রাহ্মণ বাড়িয়া খরব ঘুরে তার মাথার মাজার। কিসের মাজার? মাথার মাজার। শোনো ভাই, পাইকারি রেটে ওয়াজ করে যারা এদেশে ওলিয়া এসেছেন তাদের অবমাননা করতে যাবেন না, কারণ ইতিহাস ভুলে যাবেন না। কত ওলিয়াদের কথা বলবো, কথা তো শেষ নেই। কথা না বললেও আর কিছু থাকে না, আর দু চারটা কথা আমাকে একটু হলেও বলতে হবে। কিচ্ছু করার নাই, কথা বলতেই হবে।